আজকের বিশেষ প্রতিবেদন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন ব্লক অফিসে অর্থাৎ সিডিপিও অফিসে আন্দোলনরত আমাদের আইসিডিএস কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। তো আর একটা দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির আমি হলাম সভাপতি রাখি সিনহা। আমরা আমাদের 20 দফা দাবি দাবা নিয়ে আজকে আমাদের নলহাটি 1 আইসিডিএস এর প্রজেক্টে এসেছি। আমাদের সিডিপিও স্যার অনুপস্থিত, তিনি নেই। আমরা জানিয়ে গেছিলাম আগের দিন সোমবার অর্থাৎ 6 তারিখ, কিন্তু তা সত্ত্বেও তিনি আসেননি। তাই জন্য আমরা আমাদের এসিডিও মহাশয়া কল্পনা মল্লিককে আমরা আমাদের দাবি দাবা নিয়ে 20 দফা দাবি নিয়ে আমরা আমাদের ডেপুটেশন জমা দিলাম, স্মারকলিপি জমা দিচ্ছি এবং ওনার কাছে একটা রিসিভ করে দিতে যাচ্ছি এবং তাকে এটা জানাতে চাইছি যে আমরা আমাদের 20 দফা দাবি দাবা নিয়ে আপনাকে দিচ্ছি। আমাদের এই দাবি দাবা আবার দেব যতদিন না পূর্ণ হবে, এরপর একটা একটা করে বাড়তে থাকবে এবং তারপরেও যদি পূর্ণ না হয় আমরা বৃহত্তর পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে যে আজকের ডেপুটেশন, সেইখানে আমরা রাখিদির বক্তব্য শুনলাম। এবার আমরা কিছু কিছু ব্লকের যে দৃশ্য আজকের ফুটে উঠেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের 19টা ব্লকেই সিডিপিও স্যারের কাছে আজকে স্মারকলিপি প্রদান করেন এবং সিডিপিও অফিসের সামনে কিন্তু ধর্ণা মঞ্চ একেবারে ধর্ণা দেন এবং স্লোগান উঠতে থাকে। তো সেই স্লোগানগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয়। আজকের 20 দফা দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসেছিল সিডিপিও স্যারের কাছে। আমরা সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকের সেই দৃশ্যগুলো একেবারে বিভিন্ন ব্লকের, নলহাটি 1, নলহাটি 2, ময়ূরেশ্বর 1, ময়ূরেশ্বর 2, সাঁইথিয়া ব্লক, মোহাম্মদবাজার ব্লক, দুবরাজপুর ব্লক, বিভিন্ন ব্লকের সেই আইসিডিএস কর্মীদের একটা ধর্ণা মঞ্চ শুরু হয়েছে। প্রত্যেকের দাবি আমাদের বেতন বাড়াতে হবে। সত্যি আমাদের আইসিডিএস কর্মীদের অবহেলিত চোখে দেখা হয়, কারণ আজকে 1975 সালে আমাদের আইসিডিএস প্রকল্প শুরু হলো, এখনও পর্যন্ত কিন্তু সেই যে প্রকল্পের যে সুরাহা বা স্যালারির যে বাড়ার বিষয়টা সেটা কিন্তু এখনও হয় না। সেই আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা এখনও কিন্তু 10,000 টাকার নিচেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। তো চলুন আমরা মোহাম্মদবাজার ব্লকের একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে, করতে হবে। অঙ্গনওয়াড়ি দিদিদের 21,000 বেতন করতে হবে, করতে হবে। সহায়িকা দিদিদের বেতন 18,000 টাকা করতে হবে, করতে হবে। নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে, করতে হবে। প্রত্যেক ইংরেজি মাসের 1 তারিখে বেতন দিতে হবে, দিতে হবে। বাজার দর অনুযায়ী সমস্ত জিনিসপত্রের দাম দিতে হবে। সকলের জন্য পেনশন গ্র্যাচুইটি চালু করতে হবে। 65 বছরে ছাঁটাই হওয়ার সময় উপযোগী ক্ষতিপূরণ দিতে হবে। ইনক্রিমেন্ট বন্ধ হলো কেন, জবাব দাও। আবারও জানানোর চেষ্টা করছি, আমাদের 1975 সালে যে আইসিডিএস পরিষেবা চালু হয়েছিল, এখন চলছে 2025 সাল, কিন্তু এখনও দেখা যায় আমাদের আইসিডিএস সেন্টারগুলো চলে সেই গাছতলায়। এইরকম বিভিন্ন জায়গায় আইসিডিএস সেন্টারগুলো চলে এখনও গাছতলায়। তাদের শৌচালয়ের ব্যবস্থা ঠিকঠাক নেই।
জলের ব্যবস্থা ঠিকঠাক নেই, যে পানীয় জল যে করবে বা পানীয় জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থাও কিন্তু নেই। দীর্ঘদিন ধরে তারা বিশেষ করে আইসিডিএস কর্মীরা বিভিন্ন ইস্যুতে সিডিপিও স্যার, ব্লকের বিডিও স্যারের কাছে কিন্তু স্মারকলিপি জমা দেন। কারণ আইসিডিএস সেন্টারগুলো সত্যি, প্রতিটা আইসিডিএস সেন্টার যদি দেখা যায় আমাদের ঘুরে, তাহলে দেখা যাবে যে অনেক আইসিডিএস সেন্টার আছে প্রায় ভগ্নপ্রায়, একেবারে ভেঙে পড়ছে, জল টপাচ্ছে, কিন্তু সেগুলো ভালো করার কোনো রকমের পরিষেবা বা প্রতিশ্রুতি নেই। কারণ আমরা দীর্ঘদিন ধরেই আমাদের যে সেক্টর মিটিংগুলো হয় সেই সেক্টর মিটিংয়ের মাধ্যমে আইসিডিএস কর্মীরা তাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু কোনো রকমের সুরাহা হয় না। তো সে সমস্ত সুরাহা না হওয়ার ফলেও কিন্তু তাদের আজকের এই দাবি দাওয়াতে ছিল, যেমন শৌচালয়ের ব্যবস্থা, যেমন খাবারের বিষয়গুলো যেগুলো হয়, যে প্রতি মাসের যে ভেজ বিল, সেই ভেজ বিল কিন্তু প্রতি মাসে তারা পায় না, হয় 3 মাস পর তাদের ভেজ বিল পেমেন্ট করা হয়। এই ক্ষেত্রেও একটা বড় সমস্যা, কারণ আইসিডিএস কর্মীদের যে বেতন, সেই বেতনের পরিকাঠামো খুব একটা ভালো না, এবং তাদের পাশাপাশি তাদের যে বেতনগুলো আছে সে বেতনগুলো নিয়ে কিন্তু তাদের একটা একেবারে বলতে পারি যে ছেলে খেলামো চলছে। তো এই রকম বেতন পরিকাঠামোর বিষয়গুলো যে আছে, তার পাশাপাশি সব থেকে বড় সমস্যা হচ্ছে এক একটা অঙ্গনওয়াড়ি কর্মীকে আবার 2 থেকে 3টে সেন্টারের দায়িত্ব দেওয়া হয়। সেই আইসিডিএস কর্মীদের সেই দায়িত্বও পালন করতে হয়, পাশাপাশি হেল্পার না থাকার ফলেও একটা বড় সমস্যা। তো দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগেই চলছে এই আন্দোলন। এই আন্দোলনের আশা করি সুরাহা হবে। এবার আমরা আমাদের আইসিডিএস কর্মীদের মুখ থেকে 2-4 কথা শুনে নেব। তো চলুন, আমাদের আইসিডিএস কর্মীরা কী জন্য আজকের এই আন্দোলন, সেই আন্দোলনের 2-4 কথা আমরা লিখিত আকারে প্রেস করছেন, পাশাপাশি তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। তো চলুন আমরা আইসিডিএস কর্মীদের কিছু কথা আমরা শুনে নেব। আমাদের সেই সমস্ত কথাগুলো শোনার জন্য আমরা চলে এসেছি আমাদের নলহাটি ব্লকে। আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের আজকের ডেপুটেশন আমরা সিডিপিও স্যারের কাছে দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া বলতে উপযুক্ত পারিশ্রমিক কর্মীদের 21,000 টাকা এবং সহায়িকাদের 18,000 টাকা আবেদন জানাচ্ছি। ন্যূনতম অবসরকালীন ক্ষতিপূরণ সকলের জন্য 7 লক্ষ টাকা যাতে যে পেনশন আমাদের এখনো পর্যন্ত চালু হলো না। প্রত্যেকটা শিশু শিক্ষা কেন্দ্রে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্রগুলোর যেগুলো কেন্দ্র হয়নি, ঘর ভাড়াতে চলে, সেইগুলোর ঘর ভাড়া দিতে হবে। আর সমস্ত শিশু শিক্ষা কেন্দ্রে অবিলম্বে গ্যাস ওভেন দিতে হবে। অসুরক্ষিত কেন্দ্রে জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে। সরকারি আইন এবং নির্দেশ অনুযায়ী 50% কর্মী থেকে সুপারভাইজার এবং 75% সহায়িকা থেকে কর্মী পদে স্বচ্ছভাবে পদোন্নীত করতে হবে। অবিলম্বে যে সমস্ত প্রকল্পে পরিচয়পত্র দেওয়া হয়নি তা দিতে হবে। বাজার দর অনুযায়ী ডিম সবজির মূল্য দিতে হবে। 2024 সালে যে কর্মী ও সহায়িকা দিদিরা ছাড়াই এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা সত্তর করতে হবে। কেন্দ্র চালানোর জন্য সমস্ত রেজিস্টার, খাতা, পেন, রান্নার জন্য ড্রাম দিতে হবে। 2018 সালের আগে সকল ছাঁটাই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। শাড়ি ও গ্যাস আমাদের ভালো দিতে হবে। প্রি স্কুল চালানোর জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেটা আমরা বিগত 4-5 বছর ধরে পাইনি, সেটা অবিলম্বে আমাদের সমস্ত কেন্দ্রে সরবরাহ করতে হবে।
হ্যাঁ, আরেকটা হচ্ছে সবথেকে হচ্ছে যেটা 2022 সালে নয়া শিক্ষানীতির আইন প্রণয়ন হয়ে গেছে, নয়া শিক্ষানীতির জন্য আইন প্রণয়ন হয়ে গেছে কেন্দ্রীয় সরকার দ্বারা। সেই নয়া শিক্ষানীতি অনুযায়ী কিছু কিছু রাজ্যে আমাদের দেশে নয়া শিক্ষানীতি চালুও হয়ে গেছে এবং সেখানকার কর্মীরা শিক্ষিকার মর্যাদা পেয়ে গেছে এবং তারা তাদের মানে সাম্মানিক ভাতাও তাদের অনেক পরিমাণে পেয়েছে। আমাদের দাবি আমাদের রাজ্যেও অবিলম্বে নয়া শিক্ষানীতি চালু করতে হবে এবং আমাদেরকে শিক্ষিকার মর্যাদা দিতে হবে। এই 21 দফা দাবি নিয়ে আজকে আমরা শুধু না, গোটা জেলা তথা গোটা রাজ্য আমরা একই সময়ে একই দিনে আমাদের নিজ নিজ মানে সিডিপিওর স্যারের কাছে আমরা আজকে এই ডেপুটেশনে আমরা সামিল হয়েছি।